প্রথম, জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা, জহরত, ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে। আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অদূরদর্শী একটা সিদ্ধান্ত। তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় না, রক্তপাত চায় না, তারা এটা বলছে। এখন রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ 14-16 বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে, 14 আর 20 বাক্স ভৈরা হীরা জহরত দিতে হবে। তারা বলছে রক্তপাত চায় না। তারা হাসিনার চায় না 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যেন রক্তপাত না হয়। রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ, ডলার, হীরা জহরত বাংলাদেশ ব্যাংকে লকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স উঠায় দিতে হইল। এটা কি দেশের সম্পদ পাচার না? তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল। কে ইনভলভ ছিল? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে নাই। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত। তোমরা রক্তপাত হইতে চাও নাই, ওকে তাদেরকে পাঠাই দিতে চাইছো মিলিটারি পিকআপ ভ্যানে বর্ডার ক্রস কইরা দিতা। ওকে তুমি তোমার জটাস লাগে, তুমি জটাসে কৃতজ্ঞতা জানাবা, বিমানে উঠাবা, হেলিকপ্টারে উঠাবা, তো তুমি কুত্তার বাচ্চা 14 বাক্স 15 বাক্স ডলার, স্বর্ণ, হীরা জহরত, ডায়মন্ড কি করে দিছ? অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছো জেনারেল ওয়াকার। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ভারতের, ব্রিটিশদের মাগি সাপ্লাইয়ার, মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর, আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের 5 হারামখোর মির্জাফর ওয়াকারুজ্জামান। তুমি রক্তপাত চাও নাই, খুব ভালো কথা, রক্তপাত চাই নাই, আমি রক্তপাত চাই না, হাসিনারে রেহানারে পাঠাইছি, তো এগুলো কেন দিছ? এবং শুধু পাঠায় না, আবার কি করছে? সে হাসিনার দোসর, ভারতীয়দের দোসরদেরকে, রয়ের লোকজনদেরকে, রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি 252 জন না 53 জন না 300, আমার যতদূর মনে পড়ে 252 জন না 253 জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে, ওই 626 জনের মধ্যে। অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই, দেশ লুণ্ঠনকারী, খুনি, গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। ওখানে এই 626 জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট
এখনো সে প্রকাশ করে নাই, তাদেরকে হ্যান্ড ওভার করে নাই। এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায়, এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায়। ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে। এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা, গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায়? গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না। তাহলে তারা কোথায়? তারা আছে এখন বাংলাদেশে। কাদের ছত্রছায়া রয়েছে? কার আর ছত্রছায়া থাকবে? কার ছত্রছায়া থাকবে? জেনারেল ওয়াকারের ছত্রছায়া এবং জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্রছায়া। আপনারা অবাক হচ্ছেন? আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় নাই, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে, তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে, ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না, এবং তারা বলবে না না না, আমরা তো এগুলোর সাথে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এর ঐতিহ্যবাহী দল। ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে? কোনটা? কেউ ওয়াকার সমালোচনা করবে না, ওয়াকার সম্পর্কে কথা বলবে না। তো এক কথায় আমি যদি বলি, এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায় লুকিয়ে আছে এসব খুনিরা, আওয়ামী লীগের ভারতীয় দোসররা, সুবিধাভোগীরা লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কারণ আওয়ামী শাসন আমলে বিএনপি সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছিল। ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।